আসসালামু আলাইকুম বন্ধুরা, তো চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে রেসিপিটা হচ্ছে মসুর ডালের বড়ার তরকারি। তো চলো এই তরকারি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এইখানে আমি মসুর ডালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তাই জন্য অনেকটা নরম হয়ে গিয়েছে। তো চলো এইবার এটা মিক্সিং জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নেওয়া যাক। তো আমি এতে মসুর ডাল নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা, দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে শুধু ডালটা ব্লেন্ড করে আর এর মধ্যে পেঁয়াজটা কোঁচানোও দিতে পারো, বাট আমি এর সাথেই ব্লেন্ড করে নিয়েছি। তাতে কী হবে, বড়াটা ভাজার সময় খুব সুন্দর হবে। তো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে আমি কালো জিরে অ্যাড করেছিলাম, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে। তোমরা এতে কালো জিরেও দিতে পারো, গোটা জিরেও দিতে পারো। তো চলো এটা এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দেখো অল্প একটুখানি তেল দিয়ে এরকম করে হাতের সাহায্যে চাপটা চাপটা করে আমি এগুলো ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আস্তেই দিতে হবে, নয়তো এগুলো সব পুড়ে যাবে। তো দেখো সুন্দর করে এক সাইড ভাজা হয়ে গিয়েছে, আর আমি এক সাইড উল্টে ভালো করে ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ দুই সাইড হালকা ব্রাউনভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এইগুলো এবার আমি তুলে নিচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই কেমন ভাজা হয়েছে। তো দেখলেই বুঝতে পারবে এই রকমভাবে ভাজা হয়ে যাবে। তো চলো যেগুলো বাকিগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিই। তবে এই বড়া কে কে রান্না করেছো কমেন্টে অবশ্যই জানিও। আর এর তরকারি খেতে খুবই টেস্টি হয়। তো দেখো এইগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আর এই যে ভাজা বড়াগুলো এমনিও খাওয়া যায়, তরকারি না রান্না করলেও ভাজাও খাওয়া যায়। তো চলো এবার তরকারিটা রান্না করা যাক। তো প্রথমেই একই কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেজপাতা আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কালো জিরে। তোমরা চাইলে এখানে লঙ্কার পরিমাণটা বাড়াতেও পারো। তো এখানে দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে এইগুলো তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তোমরা এখানে পেঁয়াজ বাটাও দিতে পারো, আমি এখানে পেঁয়াজ কুচিটা দিচ্ছি, তরকারিটা আরও টেস্ট হবে। তো পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা দেখো হালকা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালো করে তেলের ওপরে নেড়ে নিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া করার পরে যখন আদা রসুনের একটা গন্ধটা চলে গিয়েছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা আমি অনেক সরু সরু করে কেটে নিয়েছি, তোমরা চাইলে ব্লেন্ড করে নিতে পারো। তো সব কিছু একসঙ্গে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার হচ্ছে মশলা দেওয়ার সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা। তো সব কিছু মশলাগুলো দেওয়ার পরে আমি তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো ভালো করে কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেবো একদম সামান্য পানি, যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য আমি সামান্য পানি দিয়ে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখনই দেখো তরকারির কালারটা কত সুন্দর এসেছে। তো এটা নাড়াচাড়া করতে করতে দেখবে তেল ছেড়ে দিয়েছে, আর তখন এই কষানো মশলাটা দেখতে খুবই সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছ সামান্য তেল ছেড়ে দিয়েছে, তারপরেও আমি এটা নাড়াচাড়া করে সামান্য একটুখানি পানি দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব, যাতে তেলটা আরও সুন্দরভাবে সাইডে চলে আসে। তোমরা দেখলে বুঝতেই পারবে। চলে এলাম 5 মিনিট পর, দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো এইটা আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো তেলগুলো সাইডে পুরো ছেড়ে দিয়েছে, তোমরা বুঝতেই পারছো দেখে। এটা ভালো করে নাড়াচাড়া করার পরে এতে তোমরা যতটা ঝোল রাখবে সেই পরিমাণ পানি দিয়ে দেবে। আর এতে পানিটা অনেকটাই লাগে, কারণ বড়ি দেওয়ার পরে বড়িগুলো এগুলো অনেকটাই ঝোল টেনে নেয়। তো এটা ঢাকা দিয়ে ফুটে ওঠার পর আমি এতে দিয়ে দিচ্ছি ভাজা বড়াগুলো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা একটা করে, দেখতেই পাচ্ছ। তো সব বড়াগুলো দেওয়ার পরেই আমি এইগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা গ্যাসের ফ্লেমটা আস্তে করে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব।
তো দেখো ফুটে গেছে আর অনেকটা ঝোলটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমাকে এটা বন্ধ করে দিতে হবে, নয়তো এই ঝোলটা পুরোটাই টেনে নেবে। যে যে এটা বড়ি টাইপের, ওই জন্য এরা পানি অনেকটাই টেনে নেয়। তো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ওপর থেকে গরম মশলা আর ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আমি এটা 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলাম। দেখো দেখতেই পাচ্ছ কতটা টেনে নিয়েছে আর এই রকম টাইপের ঝোলটা রয়েছে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো এই মসুর ডালের বড়ার তরকারির রেসিপি কে কে ট্রাই করেছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সাথে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের কোনো রেসিপির সাথে।